৪০ মিনিটের দীর্ঘ বৈঠক, হাস্যোজ্জ্বল দুই নেতা, কিন্তু আলোচনার পেছনে কি সংকট? সীমান্ত নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং পানির চুক্তি নিয়ে কি আসবে নতুন সিদ্ধান্ত? এমন নানা প্রশ্ন যেন ঘুরপাক খাচ্ছে অনেকেরই মাঝে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি ৪০ মিনিটের অনির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকটি গুরুত্বপূর্ণ এবং আকস্মিক ছিল, কারণ এর আগে সম্মেলনের নৈশভোজে দুই নেতাকে পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল, তবে তাদের মধ্যে কোনো বক্তব্য বা আলোচনা হয়নি। কিন্তু পরদিন সরাসরি বৈঠকে বসে তারা একে অপরকে হাস্যোজ্জ্বলভাবে অভিনন্দন জানালেও আলোচনার পেছনে যে গভীর বিষয় ছিল তা স্পষ্ট হয়ে ওঠে। বৈঠকের পরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিক্রম মিশ্রি জানান, মোদি বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের প্রতি ভারতের পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ভারত এমন সম্পর্ক চায় যা সরাসরি দুই দেশের জনগণের কল্যাণে কাজে আসে। মোদি বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিবাচক ঐতিহ্যকে তুলে ধরে বলেন, এই সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারত প্রস্তুত। দুই দেশের মধ্যে দীর্ঘকাল ধরে চলতে থাকা সহযোগিতার ফলে সাধারণ মানুষের উপকার হয়েছে এবং ভবিষ্যতেও এটি বজায় রাখা জরুরি। তবে বৈঠকে মোদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ডক্টর ইউনূসকে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানান। এর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়ে মোদি স্পষ্ট বার্তা দেন, বিশেষ করে রাতে বেআইনি পারাপার বন্ধ রাখা এবং সীমান্তে আইনশৃঙ্খলা কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন। তিনি উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকারও পরামর্শ দেন। প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, দুই দেশের জনগণের কল্যাণের জন্য ভারত সবসময় প্রস্তুত। অন্যদিকে ডক্টর ইউনূস বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মোদির কাছে তুলে ধরেন, যেগুলোর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা চুক্তি স্বাক্ষরের বিষয়গুলো উল্লেখযোগ্য। এছাড়াও শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রিত এবং বাংলাদেশ তাকে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোর সমাধান পেতে ভারতীয় সহায়তা কামনা করেছেন ডক্টর ইউনূস। যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি, তবে আলোচনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যা ভবিষ্যতে সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সীমান্ত নিরাপত্তা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়তে সাহায্য করতে পারে।